গত বছর সৌদি আরবে হজের সময় ১৩০০ মুসল্লির মৃত্যুর ঘটনা চরম তাপদাহের ঝুঁকি মোকাবিলার বিষয়টিকে ফের সামনে এনেছে। বিশ্লেষকরা জানিয়েছেন, এ সমস্যা সমাধানে প্রথম ধাপ হচ্ছে সুপরিকল্পিতভাবে ভিড় ব্যবস্থাপনা করা। গত জুনে পবিত্র মক্কা নগরীতে তাপমাত্রার পারদ ৫১.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। সে সময় ১৮ লাখ ধর্মপ্রাণ মুসল্লি হজ পালনের জন্য সৌদিতে অবস্থান করছিলেন। সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, রেকর্ড ১৩০১ জনের মৃত্যুর ঘটনায় দেখা গেছে এর ৮৩% হজের অনুমতি ছাড়াই অংশগ্রহণ করেছিলেন। তারা হজ যাত্রীদের জন্য বরাদ্দকৃত সুযোগ সুবিধা যেমন শীতাতপ নিয়ন্ত্রিত তাঁবু ব্যবহার করতে পারেননি। এটি ছিল ২০২৪ সালের তাপদাহের কারণে সৃষ্ট বড় ধরনের বিপর্যয়ের একটি। যদিও রিয়াদ এখনও এই বছরের হজের প্রস্তুতি নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেনি, তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন কর্তৃপক্ষ সম্ভবত সেই হৃদয় বিদারক ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই চাইবে। দেশটির কিং আবদুল্লাহ ইন্টারন্যাশনাল মেডিকেল রিসার্চ সেন্টারের আবদের জাক বৌচামা জানিয়েছেন, অবৈধ যাত্রীদের জন্য ঝুঁকি কমানোর দিকে বিশেষ মনোযোগ দেওয়া উচিত। বৌচামা ৩ দশকেরও বেশি সময় ধরে সৌদি সরকারের সঙ্গে তাপজনিত মৃত্যুর সংখ্যা কমানোর বিষয়ে কাজ করছেন। তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে আরও কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। কারো কাছে স্বপ্ন পূরণ, কারো আনন্দের উপলক্ষ, আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত, কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা, কারো আবেগের শেষ মুহূর্ত, আপনজনের শেষ বিদায়ে শামিল হওয়া। এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার। আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে।